ওয়েস্টে আপনি দেখেন লিবারাল ডেমোক্রেসি ইজ অন দ্য রিট্রিট। পুরা পশ্চিমা বিশ্বে এখন একদিকে ফার রাইট, অন্যদিকে ফার লেফট, অর্থাৎ উগ্র ডানপন্থী এবং উগ্র বামপন্থীদের উত্থান হচ্ছে, এবং এই দুটার মাঝখানে যেটা আছে ভ্যানিলা, সেটা হলো লিবারাল ডেমোক্রেসি। এটার আবেদন হারাচ্ছে। এবং মাল্টিপোলার বিশ্বের কথা আপনারা সবাই শোনেন, মাল্টিপোলার বিশ্বে লিবারাল ডেমোক্রেসির ভাত নাই। এবং এটার যে বয়ানগুলো আছে অলরেডি এগুলো সব ভেঙে যাচ্ছে। লিবারাল ডেমোক্রেসির প্রধান একটা বয়ান হলো মানবাধিকার। গাজা জেনোসাইডে আমরা দেখছি যে মানবাধিকার বলে আসলে কিছু নাই। গাজাতে কি হয়েছে আমরা জানি, এটা আসলে বলতে গেলে ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। মানে বাবা তার বাচ্চার কাছে গেছে, বাচ্চার ডেড বডি নাই, পলিথিনের ভিতরে করে সে ছিন্ন বিচ্ছিন্ন কিছু অংশ নিয়ে আসতেছে। মানবাধিকার কোথায়? যারা মানবাধিকার কথা সবচেয়ে বেশি বলে তারা হলো ইসরায়েলকে উইপেন্স দিচ্ছে, পলিটিক্যাল ক্লাউড দিচ্ছে, রাইট? সো মানবাধিকার কোথায়? মানবাধিকার বেসিক্যালি একটা আদর্শিক হাতিয়ার, যেটা ইউজ করে ওয়েস্ট তাদের জিওপলিটিক্যাল ইন্টারেস্ট অ্যাডভান্স করে, তাদের নিজেদের স্বার্থ হাসিল করে। একই কথা আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে। কই আন্তর্জাতিক আইন কই? ইসরায়েল নানা জায়গায় গিয়ে গিয়ে অ্যাটাক করতেছে, কনসুলেটের ভেতরে গিয়ে অ্যাটাক করছে, যেটা কখনো হয় নাই। কই আইন কোথায়? নাই আইন। এগুলো রেটরিক, যেগুলো ওয়েস্ট তাদের ইচ্ছা মতো ইউজ করে তারপর ফালায় দেয়। কিন্তু আমরা এগুলো বিশ্বাস করে বসে আছি এবং আমরা মনে করছি এটা মনে হয় অনেক বৈপ্লবিক কিছু একটা। এবং ফাইনালি আপনি দেখেন গাজা এটাও প্রমাণ করছে যে ডেমোক্রেসি অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না। কেন এটা আমি বলতেছি? দেখেন, ওয়েস্টে অনেক মানুষ কিন্তু গাজা জেনোসাইডের বিপক্ষে, তারা এটার বিরুদ্ধে রাস্তায় মার্চ করছে, তারা প্রতিবাদ করছে, এটা আপনার স্বীকার করতে হবে এবং আমরা এটা অ্যাপ্রিসিয়েট করি, আর তারা হেদায়েত করে। কিন্তু তাও তারা এটা বন্ধ করতে পারতেছে না। অনেক মানুষ এটার বিরুদ্ধে, কিন্তু তারা এটা বন্ধ করতে পারতেছে না। এটা কেন? কারণ তারা যাকেই ভোট দিচ্ছে দেখা যাচ্ছে যেই ক্ষমতায় আসতেছে সে জায়নিস্টদের পকেটে এবং সে গ্লোবাল এলিটদের পকেটে। তার মানে হলো ডেমোক্রেসির মধ্যেও আবারও ডেমোক্রেসির যেটা আতুরঘর, সেই জায়গাতেও এটা আসলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন করতে পারে না। ডেমোক্রেসি নিয়ে আপনি অনেক সুন্দর সুন্দর কথা বলতে পারেন, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইট ক্যান বি হ্যাকড। ইট ক্যান বি হ্যাকড ভেরি ইজি, যেটা আমরা দেখতেছি। কাজেই এত কিছুর পরও যারা ওই মানধাত্তা আমলের লিবারাল ডেমোক্রেসির কথা বলতেছে অনেক বৈপ্লবিক বয়ান হিসেবে, তারা আসলে ওয়ার্ল্ডের ট্রেন্ডটা বুঝতেছে না হয়তো, এবং তারা একটা ডেট এক্সপায়ার্ড মাল বিক্রি করার চেষ্টা করতেছে। তারা বিপ্লবের কথা বলতেছে, বাট তারা পশ্চিমা প্যারাডাইম থেকে বের হইতে পারতেছে না। তাদের মধ্যে পশ্চিমা আদর্শ নিয়ে এক ধরনের ফিক্সেশন আছে, তাদের মধ্যে পশ্চিমা থিওরি নিয়ে এক ধরনের ফেটিশিজম আছে। পশ্চিম যেটা বলছে ওটাই সহি, পশ্চিম যেটা বলছে ওটাই সমাধান, অল্প স্বল্প কিছু চেঞ্জ করতে হবে। লিবারাল ডেমোক্রেসি উইথ বাংলা ক্যারেক্টারিস্টিক্স, এটা হলেই হয়ে যাবে। এই হলো তাদের প্রস্তাবনা। তো এগুলো করে আসলে আলটিমেটলি কোনো সমাধান হবে না।